বন্যায় ক্ষতিগ্রস্ত হাওড় অঞ্চলের কৃষকদের সহায়তায় বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। নির্ধারিত সময়ের আগেই ৩রা মে থেকে হাওড় এলাকার ৬ জেলায় বোরো ধান ও চাল সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। এছাড়া আগামী ৩ মাস ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেয়া হবে বলেও জানিয়েছে সরকার। এ উপলক্ষে আজ সুনামগঞ্জে গেছেন ২ মন্ত্রী ও মন্ত্রী পদমর্যাদার প্রধানমন্ত্রীর উপদেষ্টা। এদিন সকাল ১১টায় কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু এবং মন্ত্রী পদমর্যাদার প্রধানমন্ত্রীর উপদেষ্টা অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয় রাশেদ আল মাহমুদ তিতুমির সুনামগঞ্জ সার্কিট হাউসে পৌঁছান। এ সময় তারা জেলা পর্যায়ে কর্মরত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। পরে বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদ হলরুমে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে ত্রাণ সহায়তা প্রদান করবেন তারা। এদিকে টানা কয়েকদিনের বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে হাওর অববাহিকার প্রধান নদ নদীগুলোর পানি এখনও বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পাহাড়ি ঢল ও অতিবৃষ্টির কারণে সৃষ্ট জলাবদ্ধতায় জেলাগুলোর নিম্নাঞ্চল ও হাওর পাড়ের মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। আগাম বন্যা পাহাড়ি ঢলের কারণে কৃষকের ধান, পাকা ধান পানিতে ডুবে গেছে। কেউ কাটতে পেরেছেন, কেউ কাটতে পারেন নাই। যারা কাটতে পেরেছেন তারা ধান শুকাতে পারছেন না। এখানে প্রতিদিনই বৃষ্টি, মেঘাচ্ছন্ন আবহাওয়া, ধানগুলো পচে দুর্গন্ধ ছড়াচ্ছে।